দেশে বিদ্যুৎ সংকটের কারণে বর্তমানে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন কার্যক্রম। এই সময় উৎপাদনশীল কারখানা থেকে শুরু করে প্রান্তিক পর্যায়ের কৃষিকাজ সহজ করতে বাজারে নতুন সৌর প্রযুক্তি নিয়ে এসেছে অ্যাস্ট্রোনার্জি। সম্প্রতি রাজধানীর এক অভিজাত হোটেলে উদ্বোধন হয় প্রতিষ্ঠানের N7 Pro সৌর মডিউলের। প্রতিষ্ঠানটি জানায়, অধিক কার্যক্ষমতা, নির্ভরযোগ্যতা ও দীর্ঘমেয়াদী স্থায়িত্বকে গুরুত্ব দিয়ে তৈরি করা হয়েছে মডিউলটি। এর মাধ্যমে আরও দক্ষ ও টেকসই সৌর বিদ্যুৎ উৎপাদনে সহায়তা করার লক্ষ্য রয়েছে কোম্পানিটির। অ্যাস্ট্রোনার্জি ওয়ার্ল্ড ট্যুর 2026 বাংলাদেশ রোড শোরে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের শিল্প ও নবায়নযোগ্য জ্বালানি খাতের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ, অ্যাস্ট্রোনার্জির চীন প্রতিনিধি দল, পরিবেশক ও কৌশলগত অংশীদার এবং আমন্ত্রিত অতিথিরা। ইরিগেশন পাম্পে আমাদের সোলার প্যানেল ম্যাসিভলি ইউজ হয়েছে এবং যেখানে বিদ্যুৎ নেই, ডিজেল নেই, সেখানে কৃষি কাজ কিন্তু সোলার প্যানেল দিয়ে খুব সুন্দরভাবে হচ্ছে। সো এটা একটা বড় অ্যাচিভমেন্ট। এবং এই যে বিদ্যুৎ ঘাটতি, আমার বিশ্বাস যদি সরকার ট্যাক্সটাকে যদি জিরো করে দেয় ফর রিনিউয়েবল এনার্জি প্রোডাক্টস, বাংলাদেশে এই বিদ্যুৎ ঘাটতি অনেকটাই মেটানো সম্ভব অনেক দ্রুত সময়ের মধ্যে। সরকার যে 10,000 মেগাওয়াট টার্গেট ঘোষণা করেছে, এই 10,000 মেগাওয়াটের 5,000 মেগাওয়াট বেসরকারি রুপটপ থেকে অতি দ্রুতই সম্ভব যদি সরকার একটা রিনিউয়েবল এনার্জি বান্ধব একটা পলিসি, অলরেডি সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে, বাট সেটা এখন পর্যন্ত ট্যাক্স জিরো হয়নি। আমরা কিন্তু বিদ্যুতে 5 টাকা 55 পয়সা কিন্তু ভর্তুকি দেই প্রতি ইউনিটে, সেই জায়গাতে কিন্তু সোলারে কোনো ভর্তুকি নেই। তো ভর্তুকি তো নেই, অন্যদিকে প্রায় 50% যদি শুল্ক থাকে, তাহলে এটা আসলে আপনার হচ্ছে সবার জন্য সমান হলো না। এই জায়গাতে আবার সকলের জন্য আপনার শূন্য ট্যাক্স যে ব্যাপারটা দ্রুত বাস্তবায়ন করতে হবে। তাহলে অবশ্যই জনগণ তাদের প্রয়োজনের স্বার্থেই তারা আপনার নবায়নযোগ্য জ্বালানিতে যাবে, সোলারে যাবে। এবং আপনারা জানেন যে অ্যাস্ট্রো এনার্জি সহ অন্যান্য কোম্পানিগুলো এখন প্যানেল নিয়ে খুব একটা কমপ্লেইন নাই, ভালো প্যানেল কিন্তু আমাদের বাজারে পাওয়া যাচ্ছে। অতএব এখানে আপনার এই ধরনের ওই দুধল্যমান চিন্তা করে আমাদের এগোনো কোনো সুযোগ নাই। And also look at the Bangladesh market, we are already see there was a big potential, especially for the solar industry. So we're thinking this is just one small step for the astronomy in the Bangladesh market. In near future, even the long-term consideration, we will be a step by step to strengthen our position in the Bangladesh market, and also not only focus on the PV module supply. We hope we can be a reliable, partners for the local clients. এদিনে আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর। দেশের সৌর বিদ্যুৎ বাজারে ম্যাক্স গ্রুপও প্রবেশের প্রস্তুতি নিচ্ছে বলে জানান তিনি। We still have 165 megawatt combined cycle, and we are EPC contractor also for power plants, including combined cycle power plants. We have some solar experience in our own factory, possibly 2.5 megawatt we have installed in our own factory without any storage or battery sort of thing, because that time we did not think all these things so seriously. Now, because I am getting interest on this, I have traveled to my good Blue Carbon. He's a scientist. I think a lot of people know him. He owns the company, and his expansion is just multiple times, and his business last 15 years is increasing like anything. So we are good friends. সৌরশিল্পে অ্যাস্ট্রোনার্জির 20 বছরের গৌরবময় পথচলা উদযাপন, উন্নত সৌর প্রযুক্তির জন্য দেশে বিকল্প কল্যাণকর কী প্রযুক্তি আনা যেতে পারে তাই উঠে আসে আয়োজনে। Thank you, sir, for trust us. ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।